বিয়ে করে দেয়। স্কুল লাইফ থেকে আমাদের রিলেশন, আমার সব থেকে আমার সঙ্গেটাই নষ্ট করে দিছে। এরা তো আমার সব থেকে বড় ক্ষতি। এর সাথে আমার প্রায় 7 বছরের রিলেশন। এর জন্য আমি অনেক দিনের সাথে রিলেশন করছি, আমাকে অনেকদিন বিয়ে দিছে। তারপরে আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এটা কেউ মানে না। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সমাজটা কত বড় নির্লজ্জ হয়ে গেছে। দর্শকবিন্দু যেদিকেই তাকাই শুধু পরকীয়া আর পরকীয়া। দর্শকবিন্দু এই ভিডিওটি না দেখলে আপনি অবশ্যই মিস করবেন। দর্শকবিন্দু পরকীয়ার এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 2000 টাকার বিনিময়ে স্ত্রীর পরকীয়া প্রেমিকের কাছ থেকে শিশু সন্তান ফেরত পেলেন পিতা শাকিল খান। বিস্তারিত প্রতিবেদনে। ভালোবাসার টানে রিপা খানম পরকীয়া প্রেমিক রবিউল ইসলাম নান্নার হাত ধরে ঘর ছেড়েছিলেন। যাওয়ার সময় 3 বছরের শিশু সন্তান রায়হান খানকে সাথে নিয়ে যান। যাওয়ার পরে 3 দিন পরে সাবেক স্বামী শাকিল খানের কাছে 2000 টাকার বিনিময়ে সেই সন্তানকে ফেরত দেন রবিউল ইসলাম নান্না। সালটা দেন ভাই, 2000 আমি তোমার সাল দিয়ে দেবো। আর তো না পারো তাহলে আমি কাজ করবো না, টিকিট পাইবে চেঞ্জ করে তোমার সাল কিন্তু আমার কেন আমার দেখেন সালতে আপনারা টাকা পারো আমার এই নাম্বারে টাকা আছে, আমি তোমার সাল দিয়ে তোমার আসে বলবো তোমার বাড়ি। এই ঘটনায় এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে করে রসুলপুর গ্রামের বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও রবিউল ইসলাম নান্না ও শাকিলের স্ত্রীর তালাক ও বিবাহ নিয়েও এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নান্না এই চাঞ্চল্যে ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুরের রসুলপুর গ্রামের মিরাজ খানের ছোট ছেলে শাকিল ও বাঁশবাড়িয়া ইউনিয়নের খানজাপুর গ্রামের রিপন মোল্লার মেয়ে রিপা নিজেদের পছন্দে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল, তবে এর মাঝেই রিপা জড়িয়ে পড়েন পরকীয়া প্রেমী। গত 4 জুন বোয়ালিয়ার বাসিন্দা কাঠমিস্ত্রি রবিউল ইসলাম নান্না নামের এক যুবকের হাত ধরেই ঘর ছাড়েন রিপা। ঘর ছাড়ার সময় তিনি নিজের সন্তানকেও সাথে করে নিয়ে যান। স্ত্রীর এমন চলে যাওয়া এবং সন্তানকে নিয়ে যাওয়ার পর থেকেই ভেঙে পড়েন শাকিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ও উভয় পক্ষের মধ্যে দিন দরবার শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক রবিউল ইসলাম নান্না 2000 টাকা আদায়ের বিনিময়ে শাকিল ও রিপা দম্পতির সন্তানকে শাকিলের কাছে ফিরিয়ে দিতে রাজি হয়। টাকা হস্তান্তরের পর শাকিল তার সন্তানকে নিজের কাছে ফেরত পান। ভালোবেসে বিয়ে করার পরও পরকীয়ার জেরে সংসার ভেঙে যাওয়ার ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে মাত্র 2000 টাকার বিনিময়ে সন্তানকে ফেরত দেওয়ার এই চুক্তিটি এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সন্তান ফিরে পেয়ে শাকিল স্বস্তি প্রকাশ করলেও ভালোবাসার সংসারের এমন পরিণতিতে এলাকায় নানা গুঞ্জন চলছে। নিউজ ডেস্ক। বিয়ে করে দেয়। স্কুল লাইফ থেকে আমাদের রিলেশন, আমার সব থেকে আমার সঙ্গেটাই নষ্ট করে দিছে। এরা তো আমার সব থেকে বড় ক্ষতি। এর সাথে আমার প্রায় 7 বছরের রিলেশন। এর জন্য আমি অনেক দিনের সাথে রিলেশন করছি, আমাকে অনেকদিন বিয়ে দিছে। তারপরে আমার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এটা কেউ মানে না। আমার বাবা মাকে মান অপমান করে পাঠিয়ে দিয়েছে এরা। তারপরে আমার বাধ্য হয়ে আমার বাবা মা অন্য জায়গায় বিয়ে দেয়। এ আমাকে অনেকদিন থেকে বলছে, তুমি আসো, আমি তুমি যদি 1.5 লাখ টাকা নিয়ে আসো তাহলে তোমাকে আমি বিয়ে করবো। এরকম করে অনেকদিন চলছে। তারপরে হলো ঈদের পরের দিন আমরা স্বপ্নপুরি গেছি। স্বপ্নপুরি যা ছবি তুলছে, আমার অনেকগুলো ছবি তুলছি, ছবিগুলো ভাইরাল করে দিছে। এরকম কতদিন এরকম কথা। তারপরে আমি এখানে আসছি, ভাইরাল করে ছবিটা যখন ভাইরাল করছি তখন আমি এখানে আসছি। 7 দিন হয়ে আসছি, আমার মনে হয় আমি আসছি। আমি এখানে কতদিন থাকবো এরকম করি? আমার এখানে বিয়ে করে দিচ্ছে, বিয়ের দিয়ে আমাকে এখানে রাখছে। আমাকে শোনা লাগবে তো, 10 বছর লাগবে। আজ থেকে 6 দিন হলে যে আমার মেয়েটাকে আমরা রাখতে থুছি। এখন মেয়ে তো ছেলের বাড়ি ছিল, কাল থেকে মেয়েটা নাই, কালকেও ছিল মেয়ে, আজকে থেকে নেই মেয়ে। আমার নিজের কাছে ওখান থেকে আমার বারবার বলছে যে না কে মুক্তি দিয়েছে? আমি আসি দরজা খুলে দিছি। কাল মানা করে আমি